তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে স্বস্তি খুঁজছে রাজধানীবাসী। কাজ থেকে অল্প ফুরসত মিললে প্রশান্তির খোঁজে কেউ যাচ্ছেন পার্কে, কেউ বা নদী পাড়ে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, কি বলছেন রাজধানীবাসী? আসলে গরম থেকে কিভাবে তারা স্বস্তির খোঁজ করছেন, কিভাবে মিলছে? স্বস্তির খবর তো খুবই দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে রাজধানীবাসীর নিকট। তবে যতটুকু খোঁজ পাওয়া যায়, অনেকেই কিন্তু লেকের ধারে, নদীর পাড়ে, পার্কে তারা ঘুরছেন একটু ছায়া, একটু সুশীতল বাতাসের জন্য। আমি যেখানে অবস্থান করছি সেখানে আপনি দেখছেন চিড়িয়াখানার একটি অংশে কিন্তু লেক এবং তার ধারে কিন্তু সবুজ বৃক্ষ বানানি। এর পাশাপাশি কিন্তু আবার চিড়িয়াখানার যে সুন্দর যে দৃশ্যগুলো, সেগুলো একই সঙ্গে পরিবাররা যারা আসছেন তারা কিন্তু উপভোগ করতে পারছেন। যে কারণে মানুষের কাছে বেশ স্বস্তিদায়ক খবর এজন্যই, কেননা একই সঙ্গে লেক এবং একটা বনানীর একটা পরিবেশ, তার পাশাপাশি যখন সুন্দর দৃশ্যগুলো তারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে একটা স্বস্তির খবরই বলা যায়। এবং যেহেতু আজ সকালে আমরা জানতে পেরেছি আগামী 72 ঘন্টা কিন্তু হিট অ্যালার্ট আবারও তারা বৃদ্ধি করেছেন একটু সতর্ক থাকার জন্য। কাজে রাজধানীবাসীর জন্য আসলে এই তীব্র উত্তাপ সেটি অনেক বেশি অস্বস্তির একটা সংবাদ নিয়ে এসেছিল। কিন্তু যারা আসলে কর্মব্যস্ত থেকে একটু সময় পাচ্ছেন, একটু ফুরসত মিলছে, তারাই কিন্তু আসলে স্বস্তির খোঁজে কোনো কোনো লেকের ধারে তারা আশ্রয় নিচ্ছেন, কেননা লেকের ধারে সুশীতল বাতাসের একটা সন্ধান তারা পাচ্ছেন বলে মনে করছেন। এর পাশাপাশি কিন্তু যেখানে বেশিরভাগ বনাঞ্চল দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু যারা উৎসুক জনতা, তারা আসলে কাজ থেকে যারা একটু মুক্তি মিলছে, তারা কিন্তু এই স্বস্তির খোঁজে দাবদাহ থেকে একটু দূরে থাকার জন্যই এই সকল বনানী অঞ্চলেই কিন্তু বেশি আসছেন। আমরা এখন যখন যেখানে আছি চিড়িয়াখানায়, সেখানেও কিন্তু আমরা যে সকল পরিবারকে দেখেছি, তাদের কিন্তু সবারই একই ভাষ্য ছিল যে আসলে দাবদাহের উত্তাপ থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্যই পরিবার সহ এরকম একটা কর্মব্যস্ত দিনেও তারা আসলে এখানে ছুটে আসছেন। এর পাশাপাশি যেহেতু বৈশাখের সময় আসলে বৃষ্টিটা আগে থেকেই অনুমান করা যায় না কোন সময় বৃষ্টিপাত নামবে, কাজেই মানুষ কিন্তু আসলে সেই অস্বস্তির খবরটিও পাচ্ছে না কোন সময় বৃষ্টি নামবে। কাজেই যতটুকু স্বস্তিতে থাকা যায়, যতটুকু ছায়া সুশীতল জায়গা পাওয়া যায়, যতটুকু ঠান্ডা বাতাসযুক্ত পরিবেশ পাওয়া যায়, সেখানেই কিন্তু মানুষের একটা আনাগোনা আমরা বেশি দেখতে পেয়েছি। আমরা সকালে কিন্তু জাতীয় যে উদ্ভিদ উদ্যান সেখানে ছিলাম, সেখানেও যে মানুষের একই ভাষ্য ছিল। তারা অনেককেই দেখেছি যারা হয়তো বা হাতে ছাতা ছিল কিন্তু বন্ধ ছিল, কেননা তারা দাবি করছিলেন যে আসলে রোদের যে তীব্রতা, সেটি আসলে সড়কে যতটা বেশি দেখা যায়, এই উদ্যান, এই চিড়িয়াখানা সবখানে কিন্তু তার ভিন্ন একটি চিত্র। কাজে একটু বাতাসের খোঁজে, একটু ঠান্ডার খোঁজে, একটু ছায়ার খোঁজে মানুষজন রাজধানীর যে সকল স্থানগুলো এখন স্বস্তির জায়গা হিসেবে বিবেচিত, সেখানে আসছেন, ভিড় জমাচ্ছেন এবং অনেক অস্বস্তির মাঝে কিছু কিছু স্বস্তির খবরও বলছেন। তো বাবলি, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।